অনেক দিন পর আবার আজকে গরমের মধ্যে আজ তো একটু বৃষ্টি হওয়াতে বেশ গরমটা খানিকটা রেহাই পাওয়া গেছে। যা অবস্থা ছিল পায়রার ঘরের অবস্থাটা খুবই খারাপ। ওই যে এখন দেখা যাচ্ছে ঘরটা বেশ ভালোই, যে বৃষ্টি হয়েছে একটু জলের ঝাপটাও ঢুকেছে। প্রায় রাত অনেক হয়ে গেল, 11টা খানিক বাজতে চলেছে এখন। কিন্তু এদের সন্ধ্যাবেলা তো খাবার দেওয়া হয় না, যেহেতু অফিস থাকে আমার, একটু দেরি হয়ে গেল ফিরতে। আয় আয় আয়, তো খাবার না দিলে না হবেই না। আয় 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 আয়, এসব ছাড়া এখনো আয় 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 আয়। রাত অনেক হলো কিন্তু খাবার দেওয়া হয়নি। আমি সকালে খাবার দিই আর এই অফিস থেকে ফিরে খাবার দিই। আজকে অনেকটা রাত হয়ে গেল ফিরতে। যাই হোক, খাবার তো দিতেই হবে, না হলে হবে না, না? কেননা সেই সকালে খাবার খেয়েছে আর এখন কিন্তু কোনো খাবার খায়নি, আর কোনো খাবার হয়নি। এই এখন জাস্ট খাবার দিচ্ছি, রাত তো অনেক হলো। আসলে গরমের জন্য কি ভিডিও কোনো করা যাচ্ছে না, পায়রাগুলোর অবস্থা খুব খারাপ। বাচ্চা অনেক কটা এক্সপায়ার করে গেছে, গরমের জন্য বাঁচতে পারছে না, ডিম নষ্ট হয়ে যাচ্ছে। গরম খুব অত্যাধিক গরম। আজকে তো একটু বৃষ্টি হওয়াতে, সন্ধেবেলা একটু বৃষ্টি হওয়াতে একটু টেম্পারেচারটা অনেকটাই ড্রপ করেছে, মানে এখন ঠান্ডা, আবহাওয়াটা বেশ ভালো। সদ্যম মোটামুটি ঠিক আছে। এই পায়রাটা অসুস্থ হয়ে গেছে, এটাকে ঠিক করতে হবে। দেখছি কি করা যায় এটা। এই তো সব অবস্থা পায়রাগুলোর। মোটামুটি খাবার না দিলে হবে না, কারণ সকালে দিয়ে যাই তো আর সারাদিন খাবার থাকে না। সকালে এইটাতে খাবার ভর্তি করে দিয়ে যাই, খেয়ে নেয় সারাদিন, জলও দিলাম। মানে যতই রাত হোক অফিস থেকে ফিরে আমাকে খাবার দিতেই হবে, না হলে হবে না। খাবার না দিলে হবে না। সব বাচ্চাগুলো বড় হয়েছে, সদ্যমের সব বাচ্চা। এই যে একটা, এই একটা। হ্যাঁ, যেটা বলছিলাম, যতই রাত হোক না কেন ওকে খাবার দিতেই হবে, কিন্তু খাবার না দিলে হবে না। কারণ এই সকালে খাবার দেওয়া হয় আর সারাদিন খাবার তো থাকে না। সকালে দেয় এটা সারাদিন ধরে খায়, কিন্তু সন্ধ্যের পরে তার পায় না, বিকেলের পর থেকে খাবার আর থাকেই না কোনো, না? এই জন্য খাবার খুব, মানে না দিলে চলবেই না, আমার দিতেই হয়। আর গরমের জন্য সেইভাবে ভিডিও করতে পারছি না, আমরা ট্রিটমেন্টের ভিডিওই বলুন আর যাই হোক, কোনো করা যাচ্ছে না সেভাবে। এত গরম, মানে পায়রার ঘরে টেকা যায় না গরমে, এত গরম লাগে। পায়রার ঘর বলে না, মানে এখন তো গরমটা খুব বেশি ছিল না, একদিন জলীয় বাষ্প এত বেশি ছিল যে ঘাম এত হচ্ছে না, সেই কারণে কোনো ভিডিও সেই মতো করতে পারছি না। ঠিক আছে, একটু এই আজকে যেমন ওয়েদারটা খুব ভালো হয়েছে, ভিডিও করছি, আবার দেখি ট্রিটমেন্টের ভিডিও শুরু করতে হবে। কারণ সামনে আমাদের বর্ষাকাল আসছে, এখন থেকে পায়রাকে ঠিকমতো ট্রিটমেন্ট না করলে সমস্যা হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, কী কী ওষুধ, সামান্য কিছু ভিডিও বানিয়ে দেবো ওখানে, আশা করি কাজ দেবে আপনাদের। আর মোটামুটি অবস্থা তো এই, বাচ্চা কিছুটা হয়েছে, কিছু ওড়াইয়ের বাচ্চা, এই সদ্যমের বাচ্চা হয়েছে, আরও কিছু বাচ্চা আছে, এগুলো বেরোবে। কিন্তু হ্যাঁ, এবারে গরমের জন্য অনেক ডিম নষ্ট হয়েছে বা অনেক বাচ্চাও নষ্ট হয়েছে। বাচ্চাগুলো মারা গেছে, মানে একটু বড় হয়েই না মরে যাচ্ছে, এত গরম তো টিকতে পারছে না। এই হচ্ছে মেইন সমস্যা এই গরমের হয়ে দাঁড়িয়েছে। আর তো মোটামুটি ঠিক আছে। এও বাচ্চাগুলো সব বড় হচ্ছে আস্তে আস্তে। এই চকলেট দমা আবার ডিম পেড়েছে, কিছু করার নেই এদের ক্ষেত্রে। মানে আপনি পায়রাগুলোকে আলাদাও রাখা যায় না সেইভাবে, কারণ আমারও তো ঘর নেই। সে একটা ঘরের মধ্যে এবার কিছু খাঁচায় আটকে রেখে, মাদিগুলোকে আটকে রেখে নরগুলোকে ছাড়া খুব সমস্যা হয়ে দাঁড়ায়। আবার হয়তো বৃষ্টি আসবে, বিদ্যুৎ চমকাচ্ছে, রাতও অনেক হলো। ঠিক আছে, অনেকদিন পর একটা এই নাইট ফিডিংয়ের ভিডিও দিলাম, এই রাতে অফিস থেকে এসে ফিডিংয়ের একটা ভিডিও। এই হচ্ছে অবস্থা সব, কিছু খাবার নেই। যা জলদি চলো, জলদি চলো সব, আয় আয় আয়। মোটামুটি এই হচ্ছে অবস্থা। বিদ্যুৎ চমকাচ্ছে, আবার বৃষ্টি নামবে। ওয়েদারটা বেশ ভালোই হয়েছে। এই হচ্ছে অবস্থা সব। এই বাচ্চাগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে গরমের চোটে, না? প্রতিটা বাচ্চার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে যতই ওষুধ দিচ্ছি, ইলেকট্রল দিচ্ছি, কিন্তু কোনো সেইভাবে কোনো কাজ হচ্ছে না। ইলেকট্রল দিচ্ছি, হজমের ওষুধ দিলাম কদিন, সে ভিডিও আপনারা দেখেছেন। ঝেন্ডু পাঞ্চারিস দিলাম, তাও সেইভাবে কোনো কাজ হচ্ছে না। মানে এতটা গরম, গরমে অবস্থা খুবই খারাপ এদের, অবস্থা ভীষণ খারাপ, ভীষণ। এই চকলেট দমা, কালদমাগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। এই কালদমাটা অসুস্থ হয়ে গেছে, একদম সরু হয়ে গেছে, দেখাই যাচ্ছে, গরমে পুরো শেষ। এইগুলো তাও ঠিক আছে। এই চকলেট দমাটা একটু অসুস্থ হয়েছে। গরমে যতই ওষুধ দেওয়ার চেষ্টা করি কিছুই হচ্ছে না, মানে সব রকম চার্জ করছি ওষুধ,
হজম থেকে আরম্ভ করে তারপরে ইলেকট্রল সব, এমনকি ওআরএসও দিয়েছিলাম। তাতেও পায়রাগুলো সেইভাবে দাঁড় করাতে পারছে না, বিশেষ করে বাচ্চাগুলোর সমস্যা হয়ে যাচ্ছে বেশি, বাচ্চাগুলোর খুব সমস্যা দাঁড়াচ্ছে। এই যে গরমে মোটামুটি এই দুটো বাচ্চা তাও হয়েছে, এই যে এই কালদমাটার এই যে দুটো বাচ্চা হয়েছে, ঘরটা নোংরা হয়েছে, তাও এরা এখনো ঠিক আছে। গরম যা পড়েছে, জানি না কতদিন ঠিক থাকবে, আপাতত ঠিকঠাক দেখা যাচ্ছে, এই যে ঠিক আছে, আপাতত ঠিক আছে বলা যেতে পারে। এখন কি হবে জানি না, যা গরম। তবু আজকে গরমটা, বৃষ্টি হওয়ার ফলে গরমটা অনেক কম লাগছে, কিন্তু গরমটা অনেকটা কমেছে বৃষ্টি হওয়ার ফলে। এই যে এখন হাওয়া দিচ্ছে, আবার মনে হয় বৃষ্টি আসবে। রাত তো অনেক হলো, দেখি। এই কালদমা জোড়াটাও ডিম পেড়েছে, গরমের মধ্যে ডিম পারবে, এদের আলাদা না করতে পারলে না হবে না। যদি গরমটা কমে গেছে, দেখা যাক। এই যে ডিম পেড়েছে এই জোড়াটা, বেশ ভালো। এই জোড়াটা ডিম পেড়েছে। চলছে মোটামুটি খাওয়া এগুলো। রাত তো অনেক হলো, দেখি এবার বন্ধ করে দিতে হবে তাড়াতাড়ি। এদের খাওয়া কমপ্লিট হলেই বন্ধ করে দেবো। সবগুলো খাওয়া শেষ হবে, জল খেয়ে নেবে, দেই একদম সবগুলো খাঁচায় ঢুকে যাবে, যে যার ঘরে ঢুকে যাবে, গণ খাঁচাটায় ঢুকে যাবে, ওটাও খুলে দেবো সব, ব্যাস তারপরে বন্ধ। অনেক হলো আর না, আসলে রাতে খাবার না দিলেও হয় না, সারাদিন পায় না না, সকালে দিয়ে যায় যতটা থাকলো, কিন্তু বিকেলে তো খিদে পেয়ে যায়। হাওয়াটা বেশ সুন্দর লাগছে, এতদিন বাদে এত গরম পড়ে, এত সুন্দর হাওয়া দিচ্ছে রাতে, বেশ ভালো লাগে। এটার সাথে এটার মনে হয় জোড়া নিচ্ছে, দেখতে হবে। বোঝা যাচ্ছে না নড়গুলো, এই কালদমাটা বাচ্চাটা নড় হয়েছে, ওটা মনে হয় মাদা আছে। দেখা যাক কি দাঁড়ায় শেষমেশে এদের। এই হচ্ছে সব অবস্থা। এই সদ্দমাগুলো বেশ ভালো, এদেরই বাচ্চা ওইগুলো, আরও বাচ্চা আছে কয়েকটা, আগের লটের বাচ্চাগুলো রয়েছে। এই একটা, এই একটা ফিমেল হয়েছে, মাদা বাচ্চা। এই হচ্ছে ব্যাপার সব, একদম গরমে এরা আবার মারামারি শুরু করে। ঠিক আছে, অনেক রাত হলো, চলো আজকের মতো এতটুকুই। ঠিক আছে, এরপরে দেখি এই গরমটা একটু কমছে, এখন আবার ট্রিটমেন্টের ভিডিও শুরু করবো ওখানে, কারণ এই গরমের মধ্যে ভিডিও করা খুব সমস্যা হচ্ছিল, এত ঘাম হচ্ছিল, এত এসে বিশাল সমস্যা দাঁড়াচ্ছিল। ঠিক আছে, চলো আজকের মতো এতটুকুই, টাটা, আবার দেখা হবে। আয় আয় আয়। এই অনেকগুলো কালদমার বাচ্চা হয়েছে কিন্তু।